আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাররা বিন নুতফাতি ইসনাতানি ওয়া আরবাউনা লাইলাতান, যখন একটি নুতফা অর্থাৎ স্পার্ম এ 42 ডেজ মায়ের মাতৃগর্ভে পার হয়ে যায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফারিস্তা পাঠিয়ে দেন মাতৃগর্ভে, এবং সেখানে ফারিস্তা এসে তাকে মানুষের একটি রূপ দান করেন, সে মাতৃগর্ভের যে স্পার্মটা আছে। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। এবার এই হাদিসকে নিয়ে সায়েন্সের গবেষণা, সায়েন্সের মতামত কি। তো আজকের এই বর্তমান যুগের আল্ট্রাসাউন্ডিং এবং মাইক্রোস্কোপিং যিনারা আছেন, তিনারা এই বিষয় নিয়ে গবেষণা করার পরে এই সমস্ত যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তারা দেখে 41 দিন পর্যন্ত মায়ের গর্ভে যে স্পার্ম আসে তাতে এখন পর্যন্ত জান আসে না, কিন্তু যখনই 42 দিন হয়ে যায় তখন মাতৃগর্ভে জরায়ুর মধ্যে যে স্পার্ম ধাতু যায় তাতে কিন্তু একটা জান চলে আসে, অর্থাৎ মানুষের রূপ ও আকৃতি ধারণ করে। তাহলে বলুন যে আজ থেকে 1400 বছর আগে যে গবেষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, সেটা যদি গায়েবের সংবাদ না হয় তাহলে আর কি। আজ থেকে 1400 বছর আগে আল্ট্রাসাউন্ডিং, মাইক্রোস্কোপিং আর কি ছিল? কিছু ছিল না মানুষের হাতে। আল্লাহ রাসূলের হাতে এই সমস্ত কিছু ছিল না, কিন্তু আল্লাহ রাসূলের হাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া মুআজিজা ছিল, তারই মাধ্যমে তা কমপ্লিট।